পার্থপ্রতিম ঘোষ। পার্থ, সিভিক ভলেন্টিয়ারের বিবিধ কীর্তি সামনে আসছে। একের পর এক কীর্তি কিন্তু একবারে সামনে আসছে। 2019 সালে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনীতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে কিন্তু কাজে যোগ দেয় এবং তার পরবর্তীকালে তার সম্পর্কে যখন এখন জানা যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ সূত্রে যেমন জানতে পারছি, লালবাজার সূত্রে একের পর এক তথ্য তার নামে উঠে আসছে। যেমন হচ্ছে, সে যে সংগঠন, কলকাতা পুলিশের একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিল এবং তার জন্য সে কিন্তু কাজে নিয়মিত একেবারে যেত না। তার পরিবর্তে এই যে হাসপাতাল, আর.জি. কর হাসপাতালে সংগঠনের তরফ থেকে সে যে সেবামূলক কাজের জন্য এখানে কোন রোগী ভর্তি হচ্ছে না হচ্ছে, কিভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো একাকী রোগী রয়েছে কিনা, সেটা দেখভালের জন্য নানা সময় আর.জি. কর হাসপাতালে তার কিন্তু যাতায়াত অবাধ ছিল। এবং সেখান থেকে সঞ্জয় সম্পর্কে তথ্য উঠে আছে, সেটা হচ্ছে যে এই যে সংগঠনের প্রভাবশালী হয়ে উঠেছিল, তার জেরেই কিন্তু সে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের, ডিএমজিতে কর্মরত হলো 4th ব্যাটালিয়নের যে ব্যারাক রয়েছে, পুলিশ ব্যারাক, সেই ব্যারাকের মধ্যে সে থাকতে শুরু করে। কোনো সিভিক এরম ব্যারাকে থাকতে পারে না, এবার নিয়ম ভেঙে সেখানে থাকতে শুরু করে। অনেক মহিলা পুলিশকর্মী ইতিমধ্যে পুলিশের কাছে যারা খবর গেছে, সেটি হচ্ছে অনেক মহিলা পুলিশকর্মীকে নানা সময় ফোন করে সঞ্জয় সে কিন্তু উত্ত্যক্ত পর্যন্ত করত। এই সঞ্জয় সম্পর্কে একাধিক এই সমস্ত তথ্যগুলো উঠে আসছে। যে এবারে প্রশ্ন হচ্ছে এটাই, যে প্রতিবেশীরা জানতে পারলো সঞ্জয় সম্পর্কে যে একাধিক তথ্য তার পরিবারের সদস্যরা জানতে পারছিল, তারপরেও সে কিভাবে এই সিভিক হিসাবে কর্মরত ছিল বা কিভাবে সে আর.জি. করে যাতায়াত অবাধ ছিল, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে। আর.জি. করে মহিলা চিকিৎসক খুনে যাকে গ্রেফতার করা হয়েছে, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন যে সর্বোচ্চ অপরাধীকারী, যার সর্বাধিক শাস্তি পাওয়া উচিত বলে আমরা মনে করি। সেই সঞ্জয় রায়ের মা কি বলেছেন এবং প্রতিবেশীরা কি জানতেন এই সঞ্জয় রায় সম্পর্কে, দেখুন। আমার ছেলে ও তো পুলিশের চাকরি করতো। যাই হোক না, আমি তা জানি না, আমি এই পুলিশটুকুনি জানতাম। আমার বাড়িতে এসছে ছেলে যখন বউ মারা গেলেন, তারপরে আর আসেন না। তাও 6 মাস হয়ে গিয়ে হবে প্রায়। ও ভালো ছিল না, ঠিক আছে, ভালো ছিল না, আর ভালো জীবনে হবে না। এবার ধরে গেল ছেলে হিসাবে ঠিক নেই, এখানে আমি 2 বছর দেখিনি। এবার কি করেছে না করেছে সেটা আমি জানি না। আমি এখানে থাকি, আমি মাঝে মাঝে আছি। আর 2 বছর থেকে এখানে নেই, 2 বছর থেকে এখানে নেই। লকডাউনের পরে আর এখানে আসছে না। অনেক লোকের টাকা ফাঁকা নিয়ে পালিয়ে গেছে, শুনছি যে অনেক লোকের টাকা দিয়েছিল, দিতে পারেনি, এখান থেকে চলে গেছে। আমার এইটা অভিযোগ কি আমার সাথে ফ্রড হয়েছে। ও 1 নম্বর পাকা জালিমাল ক্যারেক্টারলেস ছেলে। ও বোন বলেও ও ধর্ষণ করতে পারে, ওকে যদি কেউ দাদা বলেও দেয় তা সত্ত্বেও ধর্ষণ করতে পারে, এতে আমার কোনো দু রায় নেই। ও আমাদেরকে প্রথমে জানালো কলকাতা আর্ম পুলিশে আমি চাকরি করি 4th ব্যাটালিয়ন গ্রুপে, ঠিক আছে। তারপরে যখন আমার থেকে টাকা ঠকিয়ে নিল, তারপরে আমি যখন খবর জানার চেষ্টা করলাম ওর সম্বন্ধে, তো আমি তখন বুঝতে পারলাম, জানতে পারলাম যে ও কলকাতা সিভিক পুলিশে চাকরি করে। অর্থাৎ প্রতিবেশীরা যে অভিযোগ করছেন যে তার চরিত্র সম্পর্কে, তার গতিবিধি সম্পর্কে, সেটা প্রতিবেশীরা জানতে পারলো, কিন্তু পুলিশ জানতে পারলো না। মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার সম্পর্কে প্রতিবেশীরা একের পর এক অভিযোগ করছেন।